মুরাক্কাব 7টি এবং মুরাক্কাব 22টি। জি। গায়রে মুরাক্কাব আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, কয়। ওয়াও, হামজা। আর গহিন না, গহিন না, গহিন হচ্ছে মুরাক্কাব হয় সদা সর্বদা। ও হামজা, ও হামজা। জি। আর বাকি যে 22টা আছে সেটা মুরাক্কাব। আচ্ছা, মোরাক্কাব আর গয়রি মোরাক্কাব এবং এগুলোর পড়া আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই না? এগুলো গতকালকে পড়ানো হয়েছে, চিনতে পারছেন, ঠিক আছে, দাঁতটা দেওয়া। তো আমরা এগুলো দেখছিলাম, দেখার সময় পাইছিলেন আপনারা? আচ্ছা, এর পরের পড়া আমরা গতকালকে যে পড়ছিলাম মনে আছে কিনা? তিনটা বিষয় ছিল। মাদ, জি জি। মাদ ছিল, মাদের হরফ ছিল, মাদের হারকত ছিল, আর ছিল হচ্ছে কারো হয়েছে এগুলো। আহ, জি হুজুর হয়েছে। জি বলেন। মাদেরও আছে, মাদেরও আছে। জি, মাদের পরিচয়, মাদ, মাদের হরফ, হরফ। দেখে দেখবো যে যজমানা। হ্যাঁ হ্যাঁ বলেন। আহ, না না, মানে মাদের হরফ কয়টা, কি কি, এটা পরিচয়। মাদের হরফ তিনটে হয়ে যাবে। আলিফ ওয়াও, আলিফ ওয়াও ইয়া। ইয়া, হ্যাঁ এটা পরিচয়, মানে এটা ডিটেলসে। আচ্ছা, মাদের হরফ তিনটা, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা, পেশের বাম পাশে জজমালা, এইভাবে বলতে এখানে হবে। সমস্যা হচ্ছে। আলিফ ওয়াও ইয়া মাদের হরফ না, এটা যদি আমরা পড়ি তাহলে আবার ভুল। আলিফ ওয়াও ইয়াও কি না, মাদের হরফ না। হ্যাঁ, এটা আমাকে বুঝতে হবে, আলিফ ওয়াও ইয়া মাদের হরফ না। আলিফ ওয়াও ইয়া মাদের হরফ তখন যখন জবরের বাম পাশে খালি আলিফ হবে, জবরের বাম পাশে খালি আলিফ হবে, জেরে বাম পাশ জজমালা ইয়া হবে, পেশে বাম পাশ জজমালা ওয়াও হবে, তখন এটা হচ্ছে মাদের হরফ। শুধু মাদের হরফ হচ্ছে আলিফ ওয়াও ইয়া না, জবরে বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশ জজমালা ইয়া, পেশে বাম পাশ জজমালা, বাম পাশে বা পরে একই কথা। মাদের হরকত বলতে পারবেন কেউ? হয়েছে? সাউন্ড শোনা যায় আমার? মাদের হরকত। আচ্ছা আচ্ছা, আমরা একটু লাইন থেকে বের হবো, লাইন থেকে বের হয়ে আবার অ্যাড হইতেছি, একটু সমস্যা হচ্ছে না এটা মনে হয়।
একটু নেটের সমস্যা করতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মাদের হরফ মাদের হরকত তিনটা হচ্ছে শর্ত সাপেক্ষে, ঠিক আছে? মাদের হরফ মাদের হরকত। মাদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা, মানে জবর এর পরে বা বাম পাশে খালি আলিফ হইতে হবে। জবর এর পরে বা বাম পাশে খালি আলিফ হইতে হবে। জবর বা এর পরে বাম পাশে খালি আলিফ। জেরের বাম পাশে জজমালা ইয়া আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। এগুলো হওয়ার পরেই মাদের হরফ হবে। এগুলো না হলে মাদের হরফ হবে না, এটা মনে রাখতে হবে। এগুলো হইতে হবে এরপর মাদের হরফ। আবার মাদের হরকত হচ্ছে খারা জবর। মাদের হরকতটা কারো হইছে? তাও তো হয় না মনে হয়। জি হুজুর হয়েছে। জি বলেন। হুজুর এটা বলি, খারা জবর এই মাদের হরকত তিনটি, খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। হ্যাঁ। মাদের হরকত হলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। জি মাশাআল্লাহ। গুগল মিটে সমস্যা করেন নাকি? হুজুর, এখন শোনা যাচ্ছে তো? শোনা তো যাচ্ছে, স্ক্রিন শেয়ার তো নিচ্ছে না। হুজুর, আপনি যেটাতে আছেন ওইটার থেকে স্ক্রিনশট দেওয়া যাবে তো মনে হয়। পোস্ট যে এডিটতে আছেন এডিট থেকে ওই ভিতরে দেওয়া যাবে। আইডি ওইটা দিয়ে দিতেছি। আমার তো আর ক্লাস এখন করাই না, আমি তো ক্লাস করাই প্রায় 3 বছর, 2-3 বছর। এটা অনেক সময় গুগল মিটেই সমস্যা করে, এই যে এতক্ষণ নেয় না, এখন নিচ্ছে। আচ্ছা, মাদের হরফ আরেকটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ, লিন অর্থ হচ্ছে তাড়াতাড়ি করিয়ে পড়া, জবরের বাম পাশ জজমালাও, জবরের বাম পাশ জজমালা, এগুলো লিনের হরফ। এইবার আমরা যেগুলো এই পড়ছিলাম যে এগুলো আমাদের মনে রাখতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশ জজমালা, পেশের বাম পাশ জজমালা ওয়াও, এগুলো মাদের হরফ। আর খারা জবর খারাজি উল্টা পেশ মাদের হরকত। আর লিনের হরফ দুইটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। লিন থেকে কিন্তু মাদ্দে লিন আছে। লিনের হরফ দুইটা, জবরের বাম পাশ জজমালা ওয়াও, জবরের বাম পাশ জজমালা ইয়া, বাউ বাই তাও তাই। এইভাবে লিনের হরফগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এর বিপরীত কিছু নাই। আচ্ছা, এইবার আমরা উদাহরণগুলো পড়ি, তাইলে আমরা বুঝতে পারবো যে এগুলো কি। যেমন মিম খালি আলিফ জবর মা, কাফ খালি আলিফ জবর কা, নুন জবর না। এই মিম, মিমে জবর আছে, জবরের বাম পাশে আছে কি? খালি আলিফ। মিমের বাম পাশে আছে খালি আলিফ, তাহলে মিম খালি আলিফ জবর। দেখেন বানানের একটা নিয়ম আছে, বানানের নিয়মটা আজকে মুখস্থ করে নেবেন যে আমরা বানান কিভাবে করব, বানানের পদ্ধতিটা কি। ঠিক আছে, বানানের পদ্ধতিটা কি? বানানের পদ্ধতিটা ভালোভাবে মনে রাখবেন যে আগে হরফ পড়বেন, আগে হরফ পরে হরকত, আগে হরফ পরে হরকত, জজম তাসদিদ উজ্জ থাকবে, গোপন থাকবে। আবারও বুঝেন যে আগে হরফ পরে হরকত, আগে হরফ পরে হরকত, জজম তাসদিদ উজ্জ থাকবে। আগে হরফ পরে হরকত, জজম তাসদিদ উজ্জ থাকবে। এখন এটা কি? ধরেন আপনার দুইটা হরফ পড়বেন, দুইটা হরফ, একটা মিম একটা আলিফ। তখন আপনি আগে বলবেন মিম, যদি সামনের হরফটায় হরকত হয়
তখন আপনি ওই হরফটা হরকত দিয়ে বলবেন, যেমন মিম জবর মা। কিন্তু সামনের হরফটা খালি আছে, অথবা সামনের হরফটা জজম বা তাসদিদ যুক্ত আছে, তখন বলতে হবে এমন ভাবে ওই হরফকে নিয়া। মিম খালি আলিফ, কেন খালি আলিফ বলবো, এখানে আলিফ বলতে পারতাম, তাইলেও শুদ্ধ। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আলিফ বলাটাও শুদ্ধ, খালি আলিফ বলাটাও শুদ্ধ। কেন? আলিফ কখনো হরকত গ্রহণ করে না, মানে আলিফে কখনো হরকত হয় না, জবর জের পেশ কিছু হয় না, জজম হয় না, তাসদিদ হয় না। তো আপনি যখন মিম আলিফ বলবেন, তার মানে যে জানে সে বুঝবে যে আপনি এখানে আলিফে কি দেন নাই, জজম দেন নাই, তাসদিদও দেন নাই, যে উজ্জ্ব রাখছেন। এর মানে হচ্ছে যে এটা আপনি খালি আলিফ বলতেছেন। তো যখন মিম আলিফ হবে তখন এক আলিফ টান হবে, মিম খালি আলিফ জবর মা। কিন্তু এটা যদি ধরেন মিম হামজা বলতাম, তাহলে মিম হামজা, তখনও এই হামজার জজম যদি পড়তাম তখন উজ্জ্ব রাখতাম, মিম হামজা জবর মা, তখন এই জজমটা গোপন থাকতো, কিন্তু উচ্চারণের সময় বের হয়ে আসতো যে এটা জজম পড়ছি। আর আমরা সবাই জানি যে জজমে হামজায়ের ক্ষেত্রে কখনোই হরকত গ্রহণ করবে না, এমন কোনো নিয়ম নাই। মানে আলিফ বাদে সব হরফ হরকত গ্রহণ করে। যেমন ধরেন আমি যদি বলি যে মিম নুন জবর, মিম আগে হরফ বললাম, মিম নুন দুইটা হরফ বললাম, সামনে জজম দেখছি বা তাসদিদ দেখছি এর জন্য, এরপরে জবর যেটা আছে ওইটা পড়বো, কিন্তু জজম তাসদিদটা গোপন রাখবো। মিম নুন জবর মান, মিম নুন জবর মান, তার মানে নুনকে জজম যে দিছি, এটা যে জজম ছাড়া হইতে পারে না, এটা আমি বুঝি। কিন্তু খালি আলিফের ক্ষেত্রে ওইটা আমরা অনেক সময়, মানে আলিফ তো কখনো হরকত গ্রহণ করে না, ওইটা অনেকে বোঝে না, এর জন্য আমরা খালি আলিফ বলার চেষ্টা করব। তো আমরা বানানটা কিভাবে পড়বো, মিম খালি আলিফ জবর মা, মিম খালি আলিফ জবর মা, কাফ খালি আলিফ জবর কা, নুন জবর না, মা কানা। ঠিক আছে, পরের বানানটা আমি আবার পড়তেছি, দেখেন, দাল ইয়া জের, দাল ইয়া, দাল আগে হরফ, ইয়া দ্বিতীয় হরফ, জজম আছে দেখে এটাকে মিলাই পড়ছি, জজমকে উজ্জ্ব রাখছি, গোপন রাখছি, এবং পরেরটা হরকত বলবো, দাল ইয়া জের, জজম আর বলার দরকার নাই, উচ্চারণ হবে দাল ইয়া জের, জেরের বাম্পা জজম আলা ইয়া দি। এরপর এটা দেখেন কিভাবে পড়তেছি, নুন জের নি, এটা আর বলি নাই কিন্তু নুন হাজের, কারণ কি এই সামনে জজম বা তাসদিদ নাই, এজন্য নুন জের নি, হা খারাজের হি, নিহি দি নিহি। পরেরটা পড়ি, ওয়াও জবর ওয়া, দেখছেন ওয়াও জবর ওয়া, এখানে বলি নাই কিন্তু ওয়াও আলিফ জবর। কারণ এইটা কি, এইটা কি বলতে পারবেন কেউ, এইটা কি আলিফ না হামজা? হামজা। হামজা। কারণ আবি, আবি শব্দের অর্থ হচ্ছে পিতা, আবি, আবি হি তার পিতা, ওয়াও এবং, এবং তার পিতা। ঠিক আছে, তো দেখেন এইখানে বিষয়টা হচ্ছে যে আবি, এই আবি শব্দের শুরুটা হামজা দ্বারা হয়েছে, ওয়াও দ্বারা হয় নাই। আমরা অনেকে শব্দ চিনি না দেখে বুঝি না, হামজা দ্বারাও শব্দটা শুরু হয়েছে। শব্দের শুরুতে হামজাটা সবসময় আলিফের মতন করে লেখা হয়, শব্দের শুরুর হামজাটা আলিফের মতন করে লেখা হয়। এখন আমরা তো বের করতে পারবো না, তবে মনে রাখবো যে আলিফ যখনই হরকত হয় ওইটা হামজা, ওইটা কি হামজা। তো বানানটা কিভাবে পড়বো, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, বা ইয়াজের বি, এটা কিন্তু আবার বলছি বা ইয়াজের বি, বা ইয়া জের, কিন্তু জজমকে গোপন, বি, বেশ জেরে বাম্পা জজম আলা ইয়া, হাজের হি, ওয়া আবিহি, ওয়া আবিহি। ঠিক আছে, এরপরে মিম জবর মা, ওয়াও খালি আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জা ইয়া জের জি, জেরের বাম পাশ জজম আলা ইয়া, নুন পেশ নু, হা উল্টা পেশ, উল্টা পেশ মাদের হরকত, হা উল্টা পেশ হু, মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু। আবার ফা ইয়া জের ফি, হাজের হি, ফিহি, মিম খালি আলিফ, মিম
খালি আলিফ জবর মা, ফিহিমা। কফ খালি আলিফ জবর ক, লাম জবর লা, কলা। ইয়া খারা জবর ইয়া, মাদের হরকত, কফ ওয়াও জবর। এবার একটা নতুন নিয়ম পাইছে, কফ ওয়াও জবর। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হলে কি করতে হয়, তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, যে বাও বাই তাও তেই সাও সাই, এই যে কও কই কও কও কও, এটাকে দ্রুত পড়তে হবে। কফ ওয়াও জবর কও, মিম জের মি, ইয়া কওমি, ক্বালা ইয়া কওমি। আচ্ছা, এর পরের শব্দটা কে বানান করতে পারবেন? ঠিক আমরা যেভাবে পড়ছি মানে, আমি করে দেব। জি বলেন। বা ইয়া জবর বা, বাই, মিম জবর কেন বা, বাইয়া জবর বা হবে কেন? বাইয়া জবর বাই, জবরের বা বাম ইয়া পাশ জবর জজমালা বাই। ইয়া। এটা নিয়মটা বলতে হবে, এটা বলতে পারেন কি নিয়ম পড়ছেন আপনি মাত্র? আহ, হরকত না রে। লিন পড়ছেন, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া আছে, জবরের বাম পাশে জজমালা ইয়া আছে। ইয়া। দেখেন আমরা কিন্তু ধরতি ধরা পড়তেছি না, এই জন্য কিন্তু আমাদের এই ক্লাস না, মানে ধরতি ধরা হয়েছে পারার মতন পড়তেছি, শুধু বানানটা পড়ে যাব। আমরা নিয়মগুলো মাত কোনটা গুন্না কোনটা ধরে 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 আগাবো। এইটা আপনি চেষ্টা করবেন, বেশি না 10টা সূরা পড়ার চেষ্টা করবেন, পুরো কনসেপ্ট পড়তে পারবেন। তো ওই 10টা সূরাকে তাজবিদ সহকারে পড়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ তারপরে, করবো। হ্যাঁ তারপরে বা ইয়া জবর বাই, মিম জবর মা, কই মিম কই, হা হা নুন 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 জবর না। নুন জবর না, নুন জবর না, হা পেশ হু, মিম জবর মা। হ্যাঁ মিম জবর মিম, মিম 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 ও আলিফ জবর মা। মিম খালি আলিফ জবর, আলিফ জবর মা। হ্যাঁ টান দিতে হবে, মিম খালি আলিফ জবর মা। এটা কি হয়েছে বলেন? বাইনাহুমা। শেষেরটা হয়েছে কি মাদের হরফ, শেষেরটা মাদের হরফ। জি তারপরে, তারপরে শব্দ এরপর হামজা জবর আ, মিম হয় জবর নাই, মা, হয় নাই, হামজা দিয়ে ভুল হয়েছে। হামজা, আলিফ জবর মা। হামজা খারা আলিফ জবর মা। হামজা খারা জবর আ, মা কেন হবে? হামজা খারা জবর, হামজা জবর আ, হামজা খারা জবর আ। হামজা খারা আলিফ জবর আ, মিম মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু, মিম জবর মা, আইন জবর আ, হা উল্টা পেশ হু, আমা আমানু। মাহু। আচ্ছা, এইখানে আমরা একটা ভুল করি, দেখেন এটা ভালো করে দেখতে হবে। এখানে আমরা একটা ভুল করি, সেটা কি, আমরা দুই শব্দকে একসাথে বানান করার চেষ্টা করি। দেখেন মা কানা, এটাও দুই শব্দ, তবে ছোট শব্দ দেখে মা একক শব্দ, কানা একক শব্দ, একসাথে করা যায়। এইখানে যেহেতু 6টা অক্ষর, অনেকগুলো অক্ষর, এজন্য আমরা একসাথে বানান করে একসাথে উচ্চারণ করার চেষ্টা করি, ওইখানে আমরা ভুলে যাই। তো এর জন্য আমরা সহজ উপায় হচ্ছে যে আপনারা যখন 3টা 4টা অক্ষর দেখার পরে স্পেস দেখবেন, মাঝে ফাঁকা দেখবেন, তখন আপনি ওই শব্দটার উচ্চারণটা কি হয়েছে ওইটা আগে মুখে করবেন, এর পরে সামনে বানান করবেন। তখন হবে কি আপনি পড়তে পারবেন। যেমন আমি যদি এটাকে বানান করি, আমার হামজা খারা জবর আ, মাদের হরকত একালিফ টেনে পড়তে হবে। মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, মাদের হরফ একালিফ টেনে পড়তে হবে। তাহলে আমানু, এই উচ্চারণটা এতটুকু হয়েছে আমানু। মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা উল্টা পেশ হু, মা হু, আমানু মাআহু, আমানু মাআহু। এইবার আমি দুই শব্দকে মিলাই পড়লাম। ঠিক আছে, আমাদের মনে রাখবো আমরা একসাথে পড়ার চেষ্টা করব না, শব্দকে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। তারপরে জাওয়া 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 জবর জা, যাও, কেন যাও অজবর যাও, যাও জাওয়া জবর যাও, জিম জবর জা, জিম ইয়া জবর, জিম ইয়া
জবর যাও যা জাই, নুন জিমিয়া জবর যাই জাই, যাই নুন যাই জের নুন নুন জানি যা জাওজাইনি, যা যা যাইনি জি। আচ্ছা, আমরা একটু পড়বো তাহলে, এখান থেকে পাঠ করবো, তাহলে আমাদের মনে হয় যে গলতগুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে। তো আমি পড়াচ্ছি, আপনারা পড়েন। বা খালি আলিফ জবর বা, জোরে জোরে পড়তে হবে দুইজন কি। বা খারা আলিফ জবর বা হ্যাঁ, খারা আলিফ বলি নাই, আমি যেটা বলছি সেটা বলতে হবে। বা খালি আলিফ জবর বা, বা আলিফ জবর বা নুন খালি আলিফ জবর না, নুন খালি আলিফ জবর না ইয়া খালি আলিফ জবর ইয়া, খালি আলিফ, খারা আলিফ না। হ্যাঁ। ইয়া খালি আলিফ জবর ইয়া তা খালি আলিফ জবর তা, তা খালি জবর তা থা খালি আলিফ জবর থা। সা খালি আলিফ জবর সা দেখেন আমি হরফগুলো যখন বলতেছি হরকত দিয়ে, তখন কি দ্রুত বলতেছি। শিন খালি আলিফ জবর শা, শিন খালি আলিফ জবর শা صاد খালি আলিফ জবর স, খালি আলিফ জবর দ ضاد খালি আলিফ জবর দ, খালি আলিফ জবর দ ত খালি আলিফ জবর ত, দ খালি আলিফ জবর দ র খালি আলিফ জবর র, দ খালি আলিফ জবর দ মিম খালি আলিফ জবর মা, মিম খালি আলিফ জবর মা কাফ খালি আলিফ জবর কা, কফ খালি আলিফ জবর কা হা খালি আলিফ জবর হা, হা খালি আলিফ জবর হা দাল খালি আলিফ জবর দা, দাল খালি আলিফ জবর দা জাল খালি আলিফ জবর দা। জাল খালি আলিফ জবর জা আমাদের একটু দ্রুত পড়তে হবে, যেহেতু আমরা আরো পড়বো, এর জন্য একটু দ্রুত করি। হা খালি আলিফ জবর হা, হা খালি আলিফ জবর হা খ খালি আলিফ জবর খ, খ খালি আলিফ জবর খ জিম খালি আলিফ জবর জা, জিম খালি আলিফ জবর জা সিন খালি আলিফ জবর সা, সিন খালি আলিফ জবর সা আইন খালি আলিফ জবর আ, আইন জবর আ গইন খালি আলিফ জবর গ, ওয়াইন খালি আলিফ জবর গ ফা খালি আলিফ জবর ফা, ফা খালি আলিফ জবর ফা কফ খালি আলিফ জবর ক, খালি আলিফ জবর ক র খালি আলিফ জবর র, র খালি আলিফ জবর র জা খালি আলিফ জবর জা, জা খালি আলিফ জবর জা ওয়াও খালি আলিফ জবর ওয়া, ওয়া খালি আলিফ জবর ওয়া ওয়া ওয়াও না ওয়া, ওয়া লাম খালি আলিফ জবর লা, লাম খালি আলিফ জবর লাম পেশ দিয়ে, ঠিক আছে। বা ওয়াও, দেখেন এর ক্ষেত্রে আমি জজমকে উচ্চ রাখছি, যেহেতু এইখানে আর খালি আলিফ খালি ওয়াও বলতে হবে না, জজম আছে উচ্চ থাকবে। তাহলে বা ওয়াও পেশ, ঠিক আছে। বা ওয়াও পেশ বু, বা ওয়াও বু নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও ইউ ইউ নো উ না ইউ, ইউ ইউ, হ্যাঁ ইউ হবে টান দিয়া ইউ, ইউ হ্যাঁ তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু থা ওয়াও পেশ সু, তা ওয়াও পেশ তু صاد واو পেশ সু, صاد ওয়াও পেশ তু ضاد واو পেশ বু, ضاد ওয়াও পেশ ط واو পেশ তু, ত ওয়াও পেশ তু ظ واو পেশ রু, জ ওয়াও পেশ তু আইন ওয়াও পেশ উ, আইন ওয়াও পেশ তু মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ তু হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ তু দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ তু দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ তু র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ তু হা ওয়াও পেশ
হু হা ওয়াও পেশ হু হা ওয়াও পেশ হু হা ওয়াও পেশ লু জিম ওয়াও পেশ জু জিম ওয়াও পেশ জু সিন ওয়াও পেশ সু সিন ওয়াও পেশ সু শিন ওয়াও পেশ শু সিন ওয়াও পেশ সু গাইন ওয়াও পেশ গু জাইন ওয়াও পেশ গু ফা ওয়াও পেশ ফু সা ওয়াও পাও পেশ সু قاف واو পেশ কু কাফ ওয়াও পেশ কু কাফ ওয়াও পেশ কু কাফ ওয়াও পেশ কু লাম ওয়াও পেশ লু লাম ওয়াও পেশ লু জা ওয়াও পেশ জু জা ওয়াও পেশ জু ওয়াও ওয়াও পেশ ভু ওয়াও ওয়াও পেশ সু হামজা ওয়াও পেশ উ হামজা ওয়াও পেশ সু হামজা ওয়াও পেশ উ হামজা ওয়াও পেশ সু ঠিক আছে দুইটাই হামজা দুইটাই কি হামজা হামজা একটা মাঝের হামজা মাঝের শেষের হামজা আর একটা শুরুর হামজা বা ইয়াজের বি বা ইয়াজের বি নুন ইয়াজের নি নুন ইয়াজের নি ইয়াজের ই ইয়া ই তা ইয়াজের তি তা ইয়াজের ই থা ইয়াজের সি তা ইয়াজের ই صاد يجر صي صاد ইয়াজের ই ضاد يجر ضي صاد ইয়াজের দি طا يجر طي তা ইয়াজের ই ضا يجر ضي জ ইয়াজের দি عين يجر عي আইন ইয়াজের ই ميم يجر مي মিম ইয়াজের মি ها يجر هي হা ইয়াজের ই دال يجر دي দাল ইয়াজের ই ذل يجر ذي জাল ইয়াজের ই را يجر ري রা ইয়াজের রি ها يجر حي হা ইয়াজের ই خا يجر خي হা ইয়াজের ই جيم يجر جي জিম ইয়াজের জি سين يجر سي সিন ইয়াজের সি شين يجر شي শিন ইয়াজের শি غين يجر غي ওয়াইন ইয়াজের গি فا يجر في ফা ইয়াজের ফি قاف يجر قي কফ ইয়াজের ই كاف يجر كي কাফ ইয়াজের কি لام يجر لي লাম ইয়াজের লি ميم يجر زا يجر زي জা ইয়াজ বি واو يجر وي ওয়াও ইয়াজের ই উই হবে টান দিয়া উই ওয়াও ইয়াজের ই ইর কোনো উচ্চারণ নাই ইয়ার কোনো উচ্চারণ নাই ওয়াওর উচ্চারণ হবে এখানে উই উই ওয়া ডাব্লিউ ই উই টান দিব আর কিছু না উই উই হ্যাঁ উই ওয়াও ইয়াজের উই ওয়াও উই ইয়াজের উই হামজা ইয়াজের ই হামজা ইয়াজের ই হামজা ইয়াজের ই হামজা ইয়াজের ই হ্যাঁ এই হচ্ছে আমাদের পড়া আজকে এরপরে আমরা খারা জবর খারাজের এটা তো সহজ বা খারা জবর বা ইয়া খারা জবর ইয়া আর কিছু না এটা সহজ আর আপনারা এটা পড়ার চেষ্টা করবেন বা ওয়াও জবর বাও বা ইয়া জবর বাই তাও ওয়াও জবর তাও এটা আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন বাসায় বসে এখন যেহেতু সময় নেই আপনারা এটাকে অনেকবার পড়বেন অনেকবার হ্যাঁ বা ওয়াও জবর বাও তাও ওয়াও জবর তাও হ্যাঁ বা ওয়াও জবর বাও বাই ইয়া জবর বাই তাও ওয়াও জবর তাও তাই ইয়া জবর তাই সা ওয়াও জবর সা সা ইয়া জবর সাই জিম ওয়াও জবর যাও জিম ইয়া জবর যাই হা ওয়াও জবর হা হা ইয়া জবর হাই খাও ইয়া জবর খাও খা ইয়া জবর খাই দাল ওয়াও জবর দাল দাল ইয়া জবর দাই ঠিক আছে দাও দাই দাল ওয়াও জবর দাও দাল ইয়া জবর দাও দাই র ওয়াও জবর র ইয়া জবর রাই সা ওয়াও জবর যাও যাই ইয়া জবর যাই যাও যাই এরকম করে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ঠিক আছে আবার বাউ বাই তাও তাই সাও সাই দাও যাই হাও হাই খাও খাই খাও খাই খাও খাই না কিন্তু হ্যাঁ গইন গইন হবে গও গই গাও গাই না কিন্তু
ইয়া ইয়া তারপর ওয়াও হবে ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই, ইয়া হবে ইয়াও ইয়াও ইয়াই, ইয়াও ইয়াই। এইটাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এইটাকে এখানে ভুল পড়েন আপনারা। ওই যে যাই ইয়া ওয়াও জবর ইয়া, এতটুকুই হয়, কিন্তু ওই যে ইয়াও হবে এটা বের হয় না। তো আপনাদের কালকের পড়া, আবারও বলি, কালকের পড়া মাদের হরফ, মাদের হরকত লিনের হরফ হয় নাই যেটা, এটা আবার পড়তে হবে, নাইলে আমরা মাদ পড়তে শিখতে পারবো না। আর আপনাদের পড়া থাকবে হচ্ছে এই পেজটা, এই পেজটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, এইটাই কালকে পড়া থাকবে। কালকে দিনের বেলায় ক্লাস হবে, আর আমরা রাতের ক্লাস নিয়ে আলোচনা করব যে রাতে আপনারা ক্লাস করবেন কিনা। ক্লাস যদি সবাই করেন তাহলে আমি করাবো, ঠিক আছে, কালকে থেকে। আর যদি ক্লাস না করেন, রাতে কেউ না আসেন, তাইলে কথা দেওয়া যাবে না, কারণ কথা দিলে আমি ওই টাইমে অপেক্ষা করব, আমি অন্য কাজ রেখা, তো ওইটা একটা ঝামেলা। দিনের বেলায় ক্লাস হবে, রাতের বেলায় ক্লাস হবে কালকে থেকে, যদি সময় হয় আপনাদের। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার, হুজুর 10:30 হলে করতে পারবো স্যার আমি। আচ্ছা, 10:30 কেন লাগবে? আমরা তো 9:30 তারাবি পরে বের হই। হুজুর আমারটা একটু দেরি হয়, যে 15 দিনের খতম দিচ্ছে তো, মানে এখানে একটু ঝামেলা। এই 15 রমজানের পর থেকে আবার এ বেলা আচ্ছা, 15 দিনের তারাবিতেও আমি তো হাফেজ, ঠিক আছে, 15 দিনের তারাবিতেও হচ্ছে আমাদের এইখানে যে পড়ায় ওদেরও 10টায় শেষ হয়, 10টার মধ্যে শেষ হয়, 8টায় শুরু করে। আর আপনার নামাজ শুরু করেন কয়টায়? নামাজ শুরু হতে 8:15-20 বেজে যায়। এর মানে জন্য ওই যে একটু বাসায় তো, মানে 20 জন 22 জন নিয়োগ করে তো, ওই জন্য আসলে টাইম ফিক্স না। মেইন সমস্যা হলো এখানে। আচ্ছা, আমরা 10টা 15-তে রাখছি, তো 10টা 15-20 এই টাইপের শুরু হলে ভালো হয়। যাই হোক, তারপর আমরা আলাপ করবো, অনেক দেখি সবার সাথে। আমি তো আপনি করেন, শুরু করেন, আমি যেখান থেকে শুরু করি অ্যাড করে দিতে পারে। বাকি 15 রমজানের পর থেকে আমি অ্যাভেলেবল হয়ে যাবো। মানে জি আপনি জি জি, যখন 14 রমজানে আপনাদের খতম হয়ে যাবে, 15 তারাবি, 14 রমজান, 2 পারা করে। জি, আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।